নমস্কার। যুবসাথীর ফর্ম ফিল আপ করতে গেলে সেটা অফলাইনে বলুন মানে ক্যাম্পে বলুন বা অনলাইনে বলুন, কী ডকুমেন্টস লাগে আমরা প্রত্যেকেই জানি। মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, মার্কশিট যদি না থাকে সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ফটো আর সিগনেচার। আর যারা এসসি, এসটি আর ওবিসি আছেন তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হয়। এবার অনেকেই বলছেন আমাদের বয়স 21 বছর হয়ে গেছে, কিন্তু আমরা বাইরে কাজ করতাম বা অন্য কোনো কারণে আমাদের ভোটার কার্ডটা করা হয়নি। তাহলে কি আমরা ভোটার কার্ড ছাড়া অ্যাপ্লাই করতে পারবো? এটির প্রশ্ন লুকিয়ে আছে অনলাইনে যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, সেই ডকুমেন্ট আপলোড সেকশনে। এই জায়গাটা হচ্ছে ডকুমেন্ট আপলোড সেকশন। এখানে দেখুন ভালো করে খেয়াল করে, যেগুলো স্টার মার্কিং করা আছে সেগুলো আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। স্টার মার্কিং কোথায় কোথায় করা আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে করা আছে, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেটে করা আছে, ভোটার, আধার, ব্যাংকের পাসবই, এই 3 জায়গায় স্টার মার্কিং করা আছে। আর কোথায় করা আছে? ফটো সিগনেচার। শুধুমাত্র এসসি এসটি সার্টিফিকেটে স্টার মার্কিং করা নেই, এটা আপলোড না করলেও হবে। আর বাদবাকি সমস্ত ডকুমেন্টসে কিন্তু স্টার মার্ক করা আছে, এগুলো আপনাকে আপলোড করতেই হবে। আর এখানে দেখুন আসল কথা হচ্ছে কপি অফ ভোটার কার্ড। এটাও দেখুন বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড এবং স্টার মার্ক করা আছে, আপনাকে ভোটার কার্ডও কিন্তু আপলোড করতেই হবে। এবার আপনি বলতে পারেন আমার কাছে ভোটার কার্ড নেই, কিন্তু আমার 21 বছর বয়স হয়ে গেছে, তাহলে কি আমি আধার কার্ডটাই 2 জায়গায় আপলোড করতে পারি? দেখুন আমার মনে হয় না আধার কার্ড 2 জায়গায় আপলোড করলে হবে। যদি এরকম কিছু মেনশন করা থাকতো বা ভোটার কার্ডের অল্টারনেটিভ অন্য কোনো ডকুমেন্টস আপলোড করলেও যদি হয়ে যেত, তাহলে কিন্তু ভোটার কার্ডের পাশে এরকম স্টার মার্কিং করা থাকতো না। এখানে যেমন দেখুন বলা হয়েছে আপনি সেকেন্ডে অপশন আছে, মাধ্যমিকের মার্কশিটও আপলোড করতে পারেন অথবা সার্টিফিকেটও আপলোড করতে পারেন। যদি মার্কশিট আপলোড না করেন সার্টিফিকেট করে দেবেন, আর সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন। দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু ভোটার কার্ডের অল্টারনেটিভ কিন্তু কোনো কিছু বলা হয়নি। যদি অল্টারনেটিভ বলা হতো তাহলে কিন্তু এখানে মেনশন করে দিতে পারতো, ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা রেশন কার্ড, এরকম মেনশন করে দিত। এটা কিন্তু এখানে বলা হয়নি। আর দ্বিতীয়ত, আমি প্রথম দিন গিয়েছিলাম ক্যাম্পে এবং ক্যাম্পে গিয়েই ফর্ম জমা করেছিলাম। ওখানেও দেখেছিলাম একজন ভোটার কার্ড জমা দেয়নি। প্রথম দিন যেহেতু এবং সেই দিন ভিড় কম ছিল, তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট ভালোভাবে দেখে নিচ্ছিল যে সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, তার নিচে সই আছে কিনা, এগুলো দেখে নিচ্ছিল। মানে নিচে সইগুলো আছে কিনা এগুলো দেখছিল আর কি। তো সেখানে ভোটার কার্ড নেই বলে একজনের ফর্ম কিন্তু জমা নেয়নি। এখানেও কিন্তু আমি দেখলাম এবং পরবর্তীকালে জিজ্ঞাসাও করলাম যে ভোটার কার্ড না হলে কিন্তু হবে না। যদিও ফর্মে কোথাও ভোটার কার্ড নাম্বার লিখতে হচ্ছে না, কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এই 5টা ডকুমেন্টস দিতেই হবে। আর কেউ যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকে তাহলে তার কাস্ট সার্টিফিকেট দিতেও পারে, নাও পারে। কারণ এখানে আপনি যদি এসসি এসটি ওবিসি হন তাও যেমন 1500 টাকা পাবেন, আর যদি না হয়ে থাকেন তাহলেও 1500 টাকা পাবেন। এটাই হচ্ছে ব্যাপার। তাই এই 5টা ডকুমেন্টস দিতেই হবে। তাই যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি, তারা এই জায়গায় অন্য কিছু দিলে মনে হয় না তাদের ফর্ম গ্রাহ্য হবে, বা অফলাইনেও যদি হয়তো আপনার ফর্ম জমা নিয়েছে, কিন্তু মনে হয় না সেটা পরে ইনপুট হবে। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন আসছে, অনলাইনে যদি করেন সেক্ষেত্রে যদি অন্য ডকুমেন্টস আপলোড করে দেন, সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, কারণ ক্যাম্প থেকেও বলে দিয়েছে ভোটার কার্ড মাস্ট। আর আপনাদের ওখানকার ক্যাম্পে কি বলা হচ্ছে সেটা অবশ্যই একবার জানাবেন। আর একটা কথা বলে দিই, যারা ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও হাতে পাননি, সেক্ষেত্রে তারা ভোটার পোর্টালে এসে আপনাদের ভোটার কার্ডটা ডাউনলোডও করে নিতে পারেন। কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিওটি একবার দেখে নেবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদের দেওয়া ছিল। অনেকেই অবশ্য প্রশ্নও করেছিলেন যে ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে কি আবেদন করা যাবে? তাদের জন্য আশা করি উত্তর দিয়ে দিলাম। এবং যাদের এই প্রবলেম হচ্ছে তারা অবশ্যই একবার ক্যাম্পে গিয়ে খবরটা নিয়ে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।